একসময়ের পানির রাজ্যে এখন গড়ে উঠছে বসতি, গড়ে উঠছে জনপদ। ভাটার সময় এসব চরের অনেকটাই দেখা যায়। জোয়ারে ডুবে গেলেও তাতে থেমে নেই বিস্তার। গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার বুক চিরে আসা পলিমাটি জমে তৈরি করছে নতুন চর, আর সেই চরে গড়ে উঠেছে মানুষে গমগম করা বসতি। অবিশ্বাস্য শোনালেও গত ৩ যুগে শুধু সন্দ্বীপের পাশে বেড়ে গেছে প্রায় ৪৭৫ বর্গ কিলোমিটার ভূমি। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো সম্প্রতি এক গবেষণায় দেখিয়েছে, সন্দ্বীপ সহ আশেপাশের এলাকায় গত ৩৬ বছরে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গ কিলোমিটার। এই জায়গাগুলো একসময় ছিল পানির নিচে, আজ সেখানে চলছে স্বাভাবিক জীবনযাপন। গবেষণাটি পরিচালনা করেছেন স্পারসোর সদস্য ডক্টর মাহমুদুর রহমান। তার গবেষণায় ১৯৮৯ থেকে ২০২৫ সালের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, শুধু সন্দ্বীপেই বসবাসযোগ্য স্থায়ী ভূমি ৩২৮ থেকে বেড়ে হয়েছে ৭২৬ বর্গ কিলোমিটার। ডুবোচরের ক্ষেত্রেও দেখা গেছে উল্লেখযোগ্য পরিবর্তন, ৩৩৫ থেকে বেড়ে হয়েছে ৪১৩ বর্গ কিলোমিটার। বঙ্গোপসাগরের বুক জুড়ে এরকম জেগে উঠেছে প্রায় ৬০০-র বেশি ডুবোচর, যেগুলোর সম্মিলিত আয়তন ১১০০ বর্গ কিলোমিটার ছাড়িয়ে গেছে। সবচেয়ে বড় চরের আয়তন ৮৫ বর্গ কিলোমিটার, সন্দ্বীপের একদম পাশে। এই চরগুলোর অনেকে আজ স্থায়ী বসতিতে রূপ নিয়েছে, যেমন স্বর্ণদ্বীপ কিংবা ভাসান চর। বিশেষজ্ঞদের মতে এই চরগুলো পরিকল্পিতভাবে ব্যবস্থাপনা করলে বাংলাদেশের মানচিত্রে যুক্ত হতে পারে বিশাল এক ভূখণ্ড। আর সেটা সম্ভব ক্রস ড্যাম, ম্যানগ্রোভ বনায়ন এবং আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারে। উদাহরণ হিসেবে তারা তুলে ধরেন নেদারল্যান্ডসকে। সেই দেশ তাদের শত শত একর জমি কেবল ক্রস ড্যামের মাধ্যমে পুনরুদ্ধার করেছে। এমন সম্ভাবনার ইঙ্গিত মেলে আরও এক গবেষণায়। সন্দ্বীপ, উড়ির চর, নোয়াখালী ক্রস বাঁধ নিয়ে করা একটি সমীক্ষা জানায়, একমাত্র এই বাঁধটি ভবিষ্যতে তৈরি করতে পারে ৩৬,০০০ হেক্টর জমি, যা বাসযোগ্য ও কৃষিকাজে কাজে লাগিয়ে উপকারে আসতে পারে ১,৮০,০০০-এর বেশি মানুষের। এখন শুধু একটু পরিকল্পনায় বদলে দিতে পারে বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশ এখন জনসংখ্যার চাপ, রোহিঙ্গা সংকট, কৃষি জমি হ্রাসসহ নানামুখী সমস্যায় জর্জরিত। মাত্র ১,৪৭,০০০ বর্গ কিলোমিটারের ছোট্ট দেশটির প্রতিটি ইঞ্চি যেন এখন মূল্যবান। এমন বাস্তবতায় সাগরের বুক চিরে জেগে ওঠা ভূমিগুলো আমাদের সামনে এনে দিচ্ছে এক বিশাল সম্ভাবনা, নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা। এই চরগুলো কেবল নতুন জমি নয়, হতে পারে নতুন কৃষিভিত্তিক অর্থনীতির ক্ষেত্র, হতে পারে শিক্ষার, পর্যটনের কিংবা পরিবেশ বান্ধব শিল্পের সম্ভাবনার ভাণ্ডার।